মল্লারপুরে তৃণমূল নেতা খুনের ঘটনা আর সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙড় ইংরেজবাজার সাঁইথিয়ার পর এবার মল্লারপুর ফের খুন হলেন এক তৃণমূল নেতা। আগামীকাল তৃণমূলের 21শে জুলাই আর তার আগে ফের একবার তৃণমূল নেতা খুনের ঘটনা। 10 দিনের মধ্যে 3 জেলায় 4 তৃণমূল নেতা কর্মী খুন। মল্লারপুরের তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। মল্লারপুরের তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখকে 1 বছর আগেই খুনের চক্রান্ত। উঠছে সেই প্রশ্ন, 1 বছর আগেই বোমা মেরে খুনের ছক কষা হয় এমনটাই দাবি করেছেন নিহত তৃণমূল নেতার পরিবার। এর আগে আপনাদের মনে থাকবে ভাঙড় ইংরেজবাজার সাঁইথিয়ায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা। সেই ঘটনায় যাদের গ্রেফতার করেছিল পুলিশ তারাও তৃণমূলের কর্মী বা নেতাই ছিলেন। আর ফের একবার 10 দিনের মধ্যে 3 জেলায় 4 তৃণমূল নেতা খুনের ঘটনা। কতবার হুমকি দিয়েছে, কতবার ঘেরেছে, কতবার বম থুয়েছে, আমরা বুঝতেই পেরেছি। পুলিশ প্রশাসনকেও বলেছি, বম থুয়েছিল নি। আমরা যে ঘরে যেছিলাম সেই ঘরে সব মরাই বলেছিল, মুখ লোক বম থুয়ে দিয়েছিল, টার্গেট করেছিল। যখন মানে কিছু একটু ডামাডোল বইতো গা তখন থাকতো পুলিশ, আর এখন কিছু ছিল না। নঈম, সাগর, রতুন, মিনাই, নাসিম, অসীম, মুসা গ্রামের খুনের কারণ আমার স্বামী। তিনি মূলপাতি নেতা গো, আমি কর্মদক্ষ, মৎস্যজীবী কর্মদক্ষ। আর আমার স্বামী দেখাশোনা করত। আর আগলিশনে আমার স্বামী মেম্বার ছিল। এবারে আমি 15 বছর টাকার মেম্বার আছে। ওরা সিপিএমে দাঁড়ায়, বিজেপিতে দাঁড়ায়, ওরা জিততে পারে না। এই রাগতে রাজনীতির কারণ। ভাঙড়ের ঘটনা আপনাদের মনে থাকবে, চালতাবেরিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি তিনিও দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন। আর বীরভূমের মল্লারপুরেও সেই একই ঘটনা। মল্লারপুরের এই যে প্রাক্তন কর্মাধ্যক্ষ, ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়াতুল্লাহ শেখ, গতকাল তিনি 3 জন তৃণমূল কর্মীর সঙ্গে মল্লারপুরের বিশিয়া গ্রাম থেকে ফিরছিলেন। ফেরার পথেই বোমায় গুরুতর জখম হন বায়াতুল্লাহ সহ 4 জন, পরে তার মৃত্যু হয়। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এই তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত তদন্তে কি কি তথ্য উঠে আসছে? কি কারণে খুন করা হয়েছে এই তৃণমূল নেতাকে? দেখো, বায়াতুল্লাহ শেখের খুনে একাধিক বিষয় উঠে আসছে। কারণ এখানে যে ময়ূরেশ্বরের তৃণমূলের বিধায়ক অভিজিৎ রায়, তিনি অভিযোগ করেছেন যে এটা পুরোটাই রাজনৈতিক খুন, কারণ রাজনৈতিকভাবে তাকে খুন করা হয়েছে। কিন্তু আর একটা সূত্র যেটা উঠে আসছে যে বায়াতুল্লাহর সঙ্গে তারই আত্মীয় বশির শেখের, তার 4 বিঘা জমি নিয়ে একটা ঝামেলা ছিল। কারণ বশির শেখের যে বোন, সে বায়াতুল্লাহকে 4 বিঘা জমি বিক্রি করে দেয় এবং এটা নিয়ে বশিরের সঙ্গে দ্বন্দ্ব হয়। বশির বলে যে 4 বিঘা সেই জমি তাকে ফেরত দিতে, তার জন্য সে টাকা দিতেও রাজি হয়েছিল, কিন্তু বায়াতুল্লাহ ফেরত দেয়নি। এবং গতকাল এই বিতর্কিত জমিতেই কিন্তু চাষ করা হচ্ছিল এবং এই চাষ করার পরেই অর্থাৎ রাতের দিকেই বায়াতুল্লাহকে বোম মারা হয়, তারপর সে মারা যায়। এবং এই বিষয়টি উঠে আসে, সেই জন্য বশিরকে আটক করেছে পুলিশ এবং তাকে জেরা করা হচ্ছে যে বশির এর সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা বা জমি দ্বন্দ্ব এর মধ্যে রয়েছে কিনা। অন্যদিকে ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক যেটা অভিযোগ করছেন যে এখানে গ্রামে কিছু সিপিএম এবং বিজেপি রয়েছে যারা মূলত এই ঘটনার সঙ্গে যুক্ত। কারণ এরা দীর্ঘদিন গ্রাম ছাড়া ছিল, পরে তারা গ্রামে ফেরে, গ্রামে ফেরার পর একটা গ্রামে উত্তেজনা তৈরি হচ্ছিল। আর এই বায়াতুল্লাহ শেখ হচ্ছে গত 2 টার্ম অর্থাৎ 10 বছর সে নিজে কর্মাধ্যক্ষ ছিল পঞ্চায়েত সমিতির, পরবর্তী ক্ষেত্রে এখন তার স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তাই তার একটা গ্রামে দখল রয়েছে এবং এলাকাতে তার নেতৃত্বই পুরোপুরি চলে। এবং গতকাল এই গ্রামেরই একটি দোকানে সেখানে 21শে জুলাই যাওয়ার জন্য তার জন্য একটা প্রস্তুতি হচ্ছিল, তিনি আলোচনা করছিলেন। আলোচনা সেরে তিনি যখন ফিরছিলেন সেই সময় তাকে বোমা মারা হয়। এবং যেটা তার পরিবার জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার জন্য এই বায়াতুল্লাহর সঙ্গে 3 জন রক্ষী, অর্থাৎ তার সঙ্গে 3 জন ওই গ্রামেরই ছেলে সবসময় থাকতো এবং বায়াতুল্লাহ মাঝে থাকতো, একজন সামনে, পিছনে 2 জন থাকতো। ঠিক গতকালও ঠিক ওইভাবেই আসছিল। কিন্তু বায়াতুল্লাহ ওই পুকুর, যে পুকুরের সামনে মারা হয়, সেই পুকুরের ঘাটে নেমে সে তার পাটি ধুচ্ছিল এবং সেই সময় যখন পা ধুয়ে উপরে উঠে আসে সেই সময় তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা মারা হয় এবং তার পিঠের একটা অংশ পুরোপুরি উড়ে
যায় এবং শরীরে বিভিন্ন জায়গায় স্প্লিন্টারে আঘাত রয়েছে এবং এছাড়া তার সঙ্গে যে 3 জন থাকতো তারাও কিন্তু আহত হয়েছে কম বেশি। তাদেরকে প্রত্যেককেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইদিকে পুলিশ এই বশির শেখকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করছে যে বশির শেখ এর সঙ্গে যুক্ত কিনা। কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দোকান অর্থাৎ যে গুমটিতে বসে দীর্ঘক্ষণ বসেছিল এই বায়াতুল্লাহ এবং সেই গুমটির একটু দূরেই কিন্তু বশির বসেছিল গতকাল রাতে এবং সে যখন উঠে যায় পুলিশের সন্দেহ বশিরই ফোন করে খবর দেয় দুষ্কৃতীদের যে বায়াতুল্লাহ দোকান থেকে সে তার বাড়ির দিকে যাচ্ছে এবং তারপরই একদম গলিতে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা তাকে বোমা মারে। এটা পুলিশ সন্দেহ করছে, সেই জন্য পুলিশ বশিরকে তাদের হেফাজতে নিয়েছে। আজকে রামপুরহাট আদালতে তাকে তোলা হচ্ছে, হেফাজতে নিয়ে তাকে জেরা করতে চাইছে। অন্যদিকে যে রাজনৈতিক বিষয়টি উঠে আসে তাতে বিজেপির বক্তব্য হচ্ছে যে গ্রামে কোনো বিজেপি নেই, গ্রামে কেউ বিজেপি করে না, এখানে পুরোটাই তৃণমূল প্রভাবিত গ্রাম। তাই এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। মাধুরী, ধন্যবাদ ভাস্কর। বীরভূমের মল্লারপুর ময়ূরেশ্বরের প্রাক্তন কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত কর্মাধ্যক্ষ, তার খুনের ঘটনা, আর সেই খুনের ঘটনায় তদন্তকারীদের ভাবাচ্ছে দুটি বিষয়: জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন নাকি রাজনৈতিক কারণে খুন হয়েছেন এই তৃণমূল নেতা, উঠছে সেই প্রশ্ন। তদন্ত প্রক্রিয়া চলছে, ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘুমটিতে ছিল, এবার আমার জামাই বাড়ি আসছিল, রাত 1:30টায় বাড়ি আসছিল। ওই মহাজামার জামাই ছিল, আর একটা ছিল রাজীব ছিল, আর একটা সাজুদ্দিন ছিল। নিয়ে এবার বম মেরেছে, ধরি বম মেরেছে, মেরে তখন ওর দিকে ছিটে ফুটে লেগেছে। ওরা বমের ইতে আর দেখতে পাইনি ধুমিয়াতে, তখন আমার জামাইকে বম মেরেছে, তখন পড়ে গেছে বুড়ো। ওই বম 3 ঝোনাতে বম মেরেছে, মেরে একবারে বমে শেষ। 3টাই বম মেরেছে, একটু গুলি করেছে। দিয়ে এবার ওরা ওই তহিদের ঘর দিন এবার দৌড়ে চলে পালিয়ে, ওদের ঘরে ঘর আছে বা ওদের ঘর হয়ে মেরে আবার ওদের ঘর দিন দৌড়ি পালিয়ে নিয়েছে। আর বছর তোমার ওই বৈচন্দ্রপুরে বম ভর্তি আসলো, হাট যাবে না মারবো বলি। নিয়ে এবার আমরা জানাজানি এবার হয়ে গেল, কোনো রকম করে সিঁড়ি পাওয়া গেল নি, জানাজানি হইল নি। পুলিশ এনে সেই ওদের ঘরে বম ধরলি নি, বম বাই করলি নি, পুলিশে বম নিয়ে গেল। পুলিশকে জানাইছিল, জানি না। এবার ওরা কেস করলে, আমার জামাই কেস করলে করে, তখন এবার মেলা দিন এরা গা ছেড়ে গেল। গা ছেড়ে যে লোক লাগাইছে বলছে মিটিং দাও আর কিছু করবো না। গত 10 দিনে 3 জেলায় 4 তৃণমূল নেতাকর্মী খুনের ঘটনা। আর এবার ঘটনাস্থল বীরভূমের মল্লারপুর, যেখানে ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়াতুল্লাহ শেখকে খুনের ঘটনা। আর সেই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তিনি বাড়ি ফিরছিলেন, ফেরার পথে বোমায় গুরুতর জখম হন বায়াতুল্লাহ সহ 4 জন। রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে বায়াতুল্লাহ শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত 3 তৃণমূল কর্মী, তারা এখনো পর্যন্ত হাসপাতালেই চিকিৎসাধীন। আমার বাড়ি হয়েছে মাঠের দিকে, আর বাড়ি হয়েছে গ্রামের ভিতরে। ও কিছুক্ষণ এসছে, আর আমি নিজের দিকে কিছুক্ষণ 1 মিনিট রাস্তা থেকে চার দোকান থেকে সরে গেছি, আর বমের আওয়াজ পাওয়া গেল 3টে। আমি ছুটে আসছি হতে, তো বাইতল এইখানে আঘাত অবস্থায় পড়ে আছে, পিঠে বম লেগেছে। ওকে তুলাইতে গেলাম বেচারিকে, বাইতলকে, তা আমার মাথা ঘুরতে লেগে গেল আঘাত দেখে। এই পেছন থেকে এসে বাইতলকে সৎ বলতে, ওই সদা বলা মাত্র আর পিঠে টার্গেট করা হয়, আর তারপরে ছুটে পালিয়ে যায়। এই ঘটনার সময় তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখের সঙ্গে ছিলেন কয়েকজন তৃণমূল কর্মী, তাদের মধ্যে 3 জন আহতও হন। তারা কি বলেছেন শোনাবো। আমরা 4 দোকান থেকে ফিরছিলাম, আর বোম মেরেছে আমাদেরকে। ও বায়তুল্লাহ যে এগনিস্টে দল আছে তারাই, ওরা সময় বিজেপি করে। ও পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বায়তুল্লাহ, 2বারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এবার মহিলা সিট ছিল, ওনার স্ত্রী আছে, আগে ইলেকশনে উনিই ছিল। আর এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমাতেই খুন হয়েছেন তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখ, এমনটাই দাবি করেছেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তৃণমূলের বকলার লড়াইয়েই খুন হয়েছেন শাসক দলের নেতা। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি সিপিএম এর বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষের। তো সবে সকাল, এখনো সারা দিন বাকি আছে। তৃণমূল মারছে, মরছে তৃণমূল। পশ্চিমবাংলা এগিয়ে, উন্নয়ন চলছে। লড়াই মানে হচ্ছে বকরার লড়াই, একদম ওপর থেকে নিচে অবধি। ওপরে যেমন একটা বোঝাপড়া করে শান্ত থাকে, নিচে তলায় তো শান্ত রাখা যায় না, ফলে নিচে তলায় তো পরপর খুন হচ্ছে। কিছু হারমাত দুষ্কৃতী তারা বায়তুল্লাহ শেখের পর আঘাত করে, পরপর 3টে বোম মারে। সিপিএম এর পুরোপুরি চক্রান্ত, রাজনৈতিকভাবে ওরা পরাস্ত। ওকে সরাতে না পারলে ঠিকঠাক ওদের কোনো কাজ হচ্ছিল না।